দাজ্জাল। দাজ্জাল শব্দের অর্থ হল মিথ্যুক, প্রতারক, ধোঁকাবাজ। এই দাজ্জালকে দাজ্জাল বলে নামকরণ করার কারণ হলো, দাজ্জাল যখন পৃথিবীর বুকে আসবে তখন মানুষদেরকে মিথ্যার দিকে দাওয়াত দিবে, মিথ্যার দিকে সে টেনে নিয়ে যাবে, মানুষদেরকে মিথ্যা প্রলোভন দেখাবে। এমনকি আল্লাহ তাআলার জমিনে সে নিজেকে ইলাহ হিসেবে সাব্যস্ত করবে। ইলাহ হিসেবে সাব্যস্ত করার জন্য সে যা যা করণীয় এগুলো সব কিছু করবে। আল্লাহ রাব্বুল ইজ্জতের সাথে সে নাফরমানি করবে। তো সে তাকে ইলাহ হিসেবে মানুষের কাছে পরিচয় তুলবে, কিন্তু মূলত ইলাহ হলো আল্লাহ রাব্বুল ইজ্জত। তো আল্লাহ রাব্বুল ইজ্জত ইলাহ, তো তাকে বাদ দিয়ে যখন সে ইলাহ হিসেবে দাবি করবে, কেমন যেন সে মিথ্যা দাবি করলো। তো এই দিক থেকে তাকে মিথ্যুক বলা হয়। এছাড়া আরো অন্য বিভিন্ন দিক আছে, সেগুলোর আলোচনা ইনশাআল্লাহ পরে করব। তো এই দাজ্জালের আকৃতি কেমন হবে? তো এই দাজ্জালের আকৃতি এমন হবে যে দাজ্জাল হবে এক চোখ কানা বিশিষ্ট। তার ডান চোখ কানা থাকবে, তার বাম চোখটা থাকবে ভালো। তো ডান চোখটা কানা থাকবে, তো ডান চোখটা এমনভাবে থাকবে যে তার চোখটা কেমন যেন আঙ্গুলের ফুলন্ত আঙ্গুল রাখলে যেমন হয় এমনভাবে ফুলন্ত অবস্থায় থাকবে। তো এই দাজ্জালের চুল হবে কেমন? দাজ্জালের চুল হবে কোঁকড়ানো কোঁকড়ানো, অর্থাৎ কোঁকড়ানো বিশিষ্ট তার চুল হবে। দাজ্জালের গঠন কেমন হবে? দাজ্জালের গঠন হবে একটু বেটে প্রকৃতির, অর্থাৎ দাজ্জাল অনেক উঁচু লম্বা হবে না, অনেক ছোট হবে না, মধ্যমের থেকে একটু খাটো হবে। এক পা অন্য পার মধ্যে দূরত্ব অনেক বেশি থাকবে। আর এই দাজ্জাল সে মিথ্যার দিকে মানুষদেরকে আহ্বান করবে, মিথ্যার দিকে দাওয়াত দেবে, আর বলবে যে আমি এলাহ, আমি মাসিহ। আর দাজ্জালের এক হাতে থাকে জান্নাত, অন্য হাতে থাকবে জাহান্নাম। কেউ কেউ বলছে যে তার ডান দিকে থাকবে হলো জাহান্নামের অংশ, আর তার বাম দিকে থাকবে জান্নাতের অংশ। অর্থাৎ তার দৃষ্টিতে, মানুষ তার অনুসারীদের দৃষ্টিতে সে যে ডান দিকের যে জাহান্নামের দিকটা দেখাবে, এটা হবে মূলত আসল সিরাতে মুস্তাকিম, অর্থাৎ জান্নাতের রাস্তা। আর সে যে বাম হাতে যে বলবে যে জান্নাত, এই জান্নাতটা মূলত হবে আপনার জাহান্নাম। এই বাম হাতের এই স্থানটা হবে কি জাহান্নাম। তো এই যে ব্যক্তি এই দাজ্জালের মিথ্যা প্ররোচনায়, মিথ্যা ধোঁকায় পড়ে সে বাম হাতকে গ্রহণ করবে ডান হাতকে বাদ দিয়ে, তো তখন সে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর যখন সে ডান হাতকে গ্রহণ করবে, তখন ওই ব্যক্তি কি হয়ে যাবে? জান্নাতে অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ জান্নাতবাসী হবে। তো এই দাজ্জাল এছাড়া বিভিন্নভাবে মানুষদেরকে ধোঁকা দিবে, মৃতকে জীবিত করার প্রলোভন দেখাবে। এক কথায় বলবে যে এটা আমাকে এলাহ হিসেবে মানার জন্য যা যা কিছু করণীয় এগুলো তোমরা করো, তো আমাকে এলাহ হিসেবে মেনে নেবে। এইভাবে দাজ্জাল মানুষদেরকে ধোঁকা দেবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে ওই দাজ্জালের বিভীষিকাময় অবস্থায়, অর্থাৎ দাজ্জাল মানুষকে যে সময় ধোঁকা দিবে ওই সময় যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে রাখেন। তো আপনারা বেশি বেশি করে ওই সময়ে বা এখন থেকে আমল করা শুরু করেন সূরা কাহাফ, অথবা সূরা কাহাফের শুরুর 10 আয়াত, অথবা সূরা কাহাফের শেষের 10 আয়াত। তো এটা যখন আপনি পড়বেন, তো তখন দাজ্জালের ফিতনা থেকে বাঁচার সম্ভাবনা ইনশাআল্লাহ হাদিসের উক্তি অনুযায়ী পাওয়া যায়।